পুরো বাগানটি ঘুরে দেখলাম। আসলে আমাদের দেশে বিশেষ করে এটা যতটুকু জেনেছি যে এটা একটা পরিত্যক্ত ইটভাটা এবং ইটভাটার মধ্যে বালির মধ্যে যে বিদেশি আমের উৎপাদন হয়, এটা একটা অকল্পনীয় চিন্তা। এটা কোনোদিন আমরা চিন্তা করি না। আমি মনে করি এই হেলাল ভাই যে উদ্যোগ নিয়েছেন এবং এই যে বিদেশি আমের যে বাম্পার ফলন হয়েছে এখানে, সেই আমরা যদি নিজেরাও এই আমের উৎপাদন যদি আমরা নিজ উদ্যোগে আমাদের নিজ আঙ্গিনাও করতে পারি, আমি যা দেখলাম এবং আমি নিজেই উৎসাহিত হয়ে আমি এবার চিন্তা করছি এবার আমি নিজে আমার বাড়িতে এই ধরনের বিদেশি আমের উৎপাদন করব। বিদেশি জাতের এই যে আম ধরনের উৎপাদন হয় বা হইছে, এটা আমি শোনার পর আমি এখানে আসলাম দেখার জন্য। দেখে আসলে আম দেখে আমি আবির্ভূত, এবং আমি আসলে আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশের মতো এরকম একটা জায়গায়, এটা আসলে আমরা কখনো জানতাম না যে বিদেশি আম বাংলাদেশে হয়। তাও এটা একটা পরিত্যক্ত ইটভাটা ছিল, আর এই পরিত্যক্ত ইটভাটা এটাতে বালু দিয়ে ভরাট করার পরে সেই বালুতেই উনি দেখেছি কি নার্সিং করে পরিচর্যা করে আজকে এত সুন্দর দেখেছি বিদেশি জাতের আম এখানে উৎপাদিত হয়েছে। যে প্রায় ৩.৫ একর জমিতে আমি বিভিন্ন ফল ফসল চাষ করি। আম সহ বিশ্বখ্যাত সাইট্রাস, অ্যাভোকাডো, রামবুতান, লঙ্ঘন সহ মানে ড্রাগন, মানে সবচেয়ে দামি জাতের ড্রাগনগুলি সহ আমরা এখানে অসংখ্য ভ্যারাইটি আমরা চাষ করেছি, আমরা সফল হয়েছি। এই বাগানে চাঁদপুরের ফ্রুটস ভ্যালি এগ্রোতে প্রায় ৫৭ প্রজাতির আম আছে। অবশ্যই সত্য, সারা বিশ্বের বিভিন্ন ক্লাইমেট থেকে, বিভিন্ন ওয়েদার সাবকন্টিনেন্ট এরিয়া থেকে আমরা ঠান্ডার আম, শীতের আম, মরুভূমির আম, গরমের আম, সব ধরনের আম আমরা বাংলাদেশের আবহাওয়াতে আমরা নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা সফল হচ্ছি। আমরা বিভিন্নভাবে এটাকে পরীক্ষামূলকভাবে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে আমরা যখন সফল হই, তখন আমরা এটা বাংলাদেশে ছড়িয়ে দেই। আমরা মনে করি এই জাতগুলি সারা ওয়ার্ল্ডে বিখ্যাত। উচ্চ মূল্যের ফল ফসল, উচ্চ মূল্যের আম। সেই আমগুলো যদি বাংলাদেশে প্রচলিত যেসব কম মূল্যের আম আছে, ওই আমগুলির বদলে এইসব আম যদি ভবিষ্যতে বাণিজ্যিক চাষ হয়, সারা দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। আমি মনে করি আম চাষটা ব্যাপকভাবে যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ আর স্বনির্ভর হবে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য মানুষের কাছ থেকে জানতে পারলাম যে ডাকাতিয়া নদীর পাড়ে একটা ফ্রুটস ভ্যালি এগ্রোতে যে বিভিন্ন প্রজাতির বিদেশি আম চাষাবাদ হচ্ছে, এবং আমি আজকে সরেজমিনে এসে দেখলাম যে আমাদের মতো চাঁদপুরের মতো একটা জেলাতে এই বিভিন্ন সুস্বাদুর এবং রঙিন আম চাষ হচ্ছে। এটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং আমি আশা করি যে আমাদের চাঁদপুরে ওনার দেখাদেখি আরো অন্যান্য ব্যক্তিরা এই উদ্যোগটা গ্রহণ করবে, এবং দর্শনার্থীরা এখানে এসে বাগানটা পরিদর্শন করবে, এবং বাগান থেকে যখন উনি আম হারভেস্টিং বা আম কালেক্ট করবে, তখন এখান থেকে আমি আশা করি যেন ফ্রেশ আমটা ভোক্তা সাধারণগণ কিনতে পারবে।